হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালোই আছেন। আমরাও সবাই খুব ভালোই আছি। আজকে আমি ব্লগটা শুরু করছি এখান থেকে। চলুন একটা দুর্দান্ত মাছের রেসিপি আপনাদেরকে দেখাবো অতি কম সহজে কিভাবে আপনারা মাছের ঝাল রান্না করবেন। আজকে মাছ এনেছে পাঙস মাছ, সেই পাঙস মাছেরই রান্না করব। আপনারা কে কে পাঙস মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। চলুন কি কি লাগে আর কিভাবে রান্না হয় আপনারা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকুন। চলুন এবারে কেটে নিই আমরা। দেখুন, মাছ রান্নার জন্য আমি আদা নিয়েছি আর টমেটো আর পেঁয়াজ আর জিরে বেটে নেবো। চলুন এবারে এই সবজিগুলো সব কেটে নেওয়া যাক। এই দেখুন, এইবারে পেঁয়াজগুলো আগে আমি প্রথমে ফার্স্ট কেটে নেবো। এবার যাদের যেরকম মাছ সেই রকম দেখে আপনারা কাটবেন। আমাদের যেহেতু একটু বেশি মাছ আছে তো এতগুলো পেঁয়াজ দেবো না, কম করেই দেবো যতটা পরিমাণ। চলুন পেঁয়াজগুলো এবারে তাহলে কেটে নিই। একে একে এরকম সব পেঁয়াজ কেটে নেব। এই দেখুন পেঁয়াজগুলো কাটা হয়ে গেল। এরকম সাইজের পেঁয়াজ আমরা কাটবো, বেশি বড় বড় করব না। আদাগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবার আমি আদাগুলো সব তুলে নেবো ধুয়ে ধুয়ে। এই আদাগুলো দিলেই হবে, আর এই পেঁয়াজ আর এই যে টমেটো। চলুন এবারে আদাগুলো বেটে নিয়ে যাক। আদা আর জিরে একসাথে বাটবো। চলুন এবারে বেটে নিই। চলুন এবারে আদাগুলো সব বেটে নিয়ে যাক। এই দেখুন এবার আদা বাটাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। চলুন এবারে জিরেটা বেটে নিই। এই দেখুন মাছে এবারে হলুদ আমি মাখিয়ে নিচ্ছি। একটু নুনও দিয়ে দেবো হালকা অল্প। দিয়ে এবারে মাছগুলো দিয়ে দিই। এই মাছ ভাজার সময় এবারে আমার ঢাকা দিয়ে দিই। এই মাছ কিন্তু খুব থাকে। চলুন মাছ ভাজাগুলো আমার দেখেছে খুব সুন্দর লাল লাল করে। এবারে মাছটা এই যে আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে চলুন রান্না করে নিই। মাছগুলো খুবই কম সরঞ্জামে রান্না করব। এই যে পেঁয়াজ আর টমেটো আর একটু আদা দেবো। পেঁয়াজ দেখুন প্রথমে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা নেড়ে নেবো লাল লাল করে, যাতে ভাজা হয়। একটু লাল লাল করে ভাজা হোক। এই দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, দেখেছেন? এই দেখুন লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। চলুন এবারে এর উপরে টমেটোটা দিয়ে দিই। এই দেখুন আমাদের পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। চলুন এর উপরে এবারে আদাটা দিয়ে দিই। এই দেখুন এবারে আদাটা দিয়ে দিব। আদাটা ভালো করে এবারে নেড়ে নেবো। দেখুন ভালো করে না ভাজলে আদাটা কিন্তু গন্ধ লাগবে। এই জন্য ভালো করে একটু যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে ভেজে নিয়েছি। চলুন এবারে ভালো করে ভেজে নিই। আদা শীতকালে ভালো করে একটু ভেজে নিলাম। এই দেখুন টমেটোটা ভালো করে ভেজে দিয়েছে, দিয়ে দেবো। এর উপরে এবারে আমি একটু আদা জিরে বাটাটা দিয়ে দিলাম আর জিরে দিয়ে দেবো। জিরে আর আদা যেটা বেটে রেখেছিলাম যে আদাটা, গ্রেভিটা তৈরি আদাটা একটু নেড়ে নেবো। যেহেতু আমার হলুদ দেওয়া আছে এই জন্য আদাটা অতটাও খুব ঠিকঠাক হলুদটা ওই জন্য ভালো করে বেশ ভাজা হয়ে গেছে। দেখুন এবারে লঙ্কা গুঁড়ো দিয়ে এর উপরে এবার জিরেটা দিয়ে দেবো। আপনারা স্কিপ করতেও পারেন, আমার এই ঝাল খাই সেই জন্য লঙ্কা গুঁড়োটা দিয়েছি। খুবই অল্প পরিমাণে দিয়েছি, আপনারা কিন্তু মশলাটা করতে নিই। তারপর আবার লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর খুব সুন্দর এবারে দেখুন তেল ছেড়তে লেগে গেছে। মশলা আমার আদা জিরেটা ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি একটু অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। জলটা দিয়ে আপনারা চাইলে লঙ্কা গুঁড়োটা স্কিপও করে দিতে পারেন। যারা না ঝাল খান তারা লঙ্কা গুঁড়ো দিতে হবে না। আমরা যেহেতু ঝাল খাই এই জন্য একটু লঙ্কা গুঁড়োটা দিলাম যাতে টেস্ট হয়। করতে থাকো ভালো করে কষিয়ে নিই। এ দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর উপর একটু জল দিয়ে দেবো। এবারে জলটা ফুটুক, তারপরে মাছগুলো এর উপরে দিয়ে দেবো।
দেখুন জলটা ফুটে গেছে মাছের ঝোলের। চলুন এবার একে একে মাছগুলো দিয়ে দিই। এই দেখুন এবার সব মাছগুলো দিয়ে দিলাম একে একে। এবার একটু গ্রেভি মতো থাকবে, তারপরে নামাবো। দেখুন খুব সুন্দর কিন্তু রঙটা এসেছে, দেখতে পাচ্ছেন। চলুন আর একটু ফুটে যাক, তারপরে এবার মাছটা নামিয়ে নেব। চলুন আমার এবারে নামিয়ে নিই। দেখুন লাল লাল ঝোল পাঙাশ মাছের তৈরি। চলুন এবারে নামিয়ে নিই। পাঙাশ মাছের লাল লাল ঝোল আমার রেডি হয়ে গিয়েছে। চলুন আমার পাঙাশ মাছের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর রান্নাটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমও ভুলবেন না। আরও নতুন নতুন যদি রেসিপি আপনারা জানতে চান আমার থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা, আবার আসছি কোনো নতুন এক ব্লগ নিয়ে। আজকের মতো এখানে রাখছি। অবশ্যই আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আর এই গরমে প্রচুর পরিমাণে জল খাবেন। টাটা।